আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনাদেরকে আমি একটি মেসেজ দিতে আসলাম, যে মেসেজগুলো আপনাদের গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি কেউ টেনে দেখবেন না। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ এই ভাইটির মুখ থেকে আপনারা আলোচনা শুনলেন, কিছু বক্তব্য শুনলেন। আমি কিছু বক্তব্য বলবো। যদি আপনারা আমার সাথে মতামত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনারা ওনার মুখ থেকে বুঝতে পারলেন যে এক স্বৈরাচারী এই বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা সকলেই মিলে এই দেশটাকে স্বাধীন করেছি। এই ভাইটি এখন বলতে চাচ্ছে যে ঠিক এই স্বৈরাচারী হাসিনার মতো যদি আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বিদেশ থেকে এসে তার হাতে যদি এই দেশটি চলে যায়, এই দেশের প্রধানমন্ত্রী হয়, সেও নাকি এই স্বৈরাচারী হাসিনার মতো কাজ করতে পারে। তো প্রিয় ভাই ব্রাদার, আমি এখন এখানে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনাদের পিতামাতা যারা এখনও বাসায় আছে, তাদের কাছে আপনারা শুনবেন। আপনারা ছাত্রছাত্রী, আপনাদের মতামত আমাদের মতামত, আপনাদের দেওয়া উপহার এই দেশটি আমাদের দেশ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা একটু আপনাদের পিতামাতাকে জিজ্ঞেস করে বলুন যে আব্বু আম্মু, অতীতে আপনি কাকে ভোট দিতেন, আপনি কাকে সাপোর্ট করতেন, আপনি কেন ভোট দিতেন? আপনাদের পিতামাতা কি উত্তর দেয়? আপনাদের পিতামাতা যদি বলে যে হ্যাঁ, আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া ভালো ছিল, ভালো কাজ করে গিয়েছে, কিছু অপরাধ করতেও পারে আমাদের জননেত্রী, কিন্তু আমাদের জননেত্রী সে তো আর প্রধানমন্ত্রী আর হচ্ছে না, তার ছেলে হতে চাচ্ছে। তো আপনারাই আপনাদের পিতামাতার মতামত নিয়ে আপনারা এই সমস্ত ডায়লগগুলো একটু এসে ইউটিউবে ফেসবুকে ভাইরাল করবেন, দিবেন। কারণ একটি কথা বলার আগে বুঝে শুনে বলতে হয়। দেখেন, আজকে আমি আন্দোলন করেছি, আমার ভাই করেছে, আমার বোন করেছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার ভাইও ওখান থেকে আন্দোলন করেছে, দেশের জন্য লড়েছে। আমি আমার এই গ্রামের বাড়ির থেকে আমিও নিজেই আন্দোলন করেছি, দেশের জন্য লড়েছি, দেশকে বাঁচাতে লড়েছি। কেন লড়েছি? প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনারা আপনাদের বাবাকে, পিতামাতাকে জিজ্ঞেস করুন তো, আপনাদের পিতামাতা কি বিএনপিকে ভোট দিত না? বিএনপিকে ভালোবাসে না, নাকি এখনও ভালোবাসে না? বিএনপি কেমন ছিল? আপনারাই তো, আপনাদের পিতামাতা বিএনপি ভোট দিত, ধানের শীষে ভোট দিত, বিএনপিকে সাপোর্ট করত। আপনারাই তো তাদেরই সন্তান। আপনারা যে ছাত্রছাত্রী, আপনারাই কিন্তু তাদেরই সন্তান। প্রিয় ভাই বন্ধুগণ, হোক জামাতের হোক, হোক বিএনপির হোক, বা শিবিরের হোক, বা আওয়ামী লীগের হোক, আপনারা কিন্তু তাদেরই সন্তান। তো আমরা সকলেই মিলেই এই দেশটাকে স্বাধীন করেছি। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আপনাদের পিতার কাছ থেকে অনুরোধ থাকবে, পিতামাতার কাছ থেকে আপনারা জেনে নেবেন, তারপরে আমার মতো এসে একটু ডায়লগ দিবেন।
প্রিয় ভাই ব্রাদার, বুঝতে পারছেন, সকল ছাত্রছাত্রীদের উপরে আমার সম্মান থাকলো, ভালোবাসা থাকলো, এবং যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমার মন থেকে অপরন্ত ভালোবাসা, অবিরাম ভালোবাসা রইল। আল্লাহর কাছে প্রার্থনা করি সেই সমস্ত শহীদ ভাই বোনদেরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ স্থানে রেখে দেন, উচ্চ সম্মান মর্যাদা দেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।